টানা অস্থিরতার পর এখন কিছুটা শান্ত রয়েছে সাভারের আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি। তবে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে জেলার কলমা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, এখন পর্যন্ত কতটি কারখানা বন্ধ আছে? আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায়। আপনি নিশ্চয়ই জানেন যে গেল 2 সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের ফলে কিন্তু গোটা শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু অনেকটা উত্তাল রয়েছে, যার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি কোনো না কোনো পোশাক কারখানা কিন্তু প্রতিদিনই বন্ধ হচ্ছে, আবার কিছু কারখানা খুলে দেওয়া হচ্ছে। ফলে আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বাইপাইল আব্দুল্লাহপুর যে সড়ক রয়েছে, জামগড়া নবীনগর, জামগড়া শিমুলতলা ইউনিক এবং ছয়তলা এরিয়ার মোটামুটি 70টি পোশাক কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 2006 সালের শ্রম আইন অনুযায়ী কিন্তু 13(1) ক ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছে 45টি পোশাক কারখানা। ফলে কিন্তু শ্রমিকরা যে কদিন কারখানা বন্ধ থাকবে সে কয়দিন কিন্তু তারা আসলে কোনো বেতন ভাতা বা কোনো রকমের সুবিধাদি পাবেন না। এছাড়াও আরও 25টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি হিসেবে। সেই কারখানাগুলো নির্দিষ্ট সময় পরে হয়তো খুলে দেওয়া হবে। সেগুলোর মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিছু অসন্তোষের ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে কথা চালাচালি হচ্ছে। মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বিধায় কিন্তু দিনের পর এই সমস্যাটি জিয়ে রয়েছে। এবং যদি একটু জানাতে চাই, এই সমস্যাগুলো কিন্তু কমপ্লায়েন্সের আওতাভুক্ত যেসব ফ্যাক্টরি রয়েছে সেসব ফ্যাক্টরিগুলোতে কিন্তু এসব কোনো শ্রমিক বিক্ষোভ বা শ্রমিকদের কোনো দাবি দেওয়া নিয়ে কোনো আন্দোলন নেই। এবং ডিইপিজেডের মধ্যেও কিন্তু 2-1টি কারখানা বাদে কোথাও কোনো আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এবং পরিস্থিতি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের কিন্তু যথেষ্ট স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঠে দেখেছি আমরা বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু একত্রে কাজ করছে। আমরা যেসব তথ্য আপনাদেরকে জানিয়েছি, আসলে এইসব তথ্য কিন্তু দুপুরের দিকে শিল্প পুলিশের যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এইসব তথ্য নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে যে গার্মেন্টসটির সামনে দাঁড়িয়ে রয়েছি, পার্ল ফ্যাশন লিমিটেড, এটিও কিন্তু বন্ধ ছিল। আজকে সকালে আবার আমরা দেখেছি মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের আলোচনা হয়েছে এবং দীর্ঘ আলোচনার ফলে কিন্তু এই গার্মেন্টসটির মালিক কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া মেনে নিয়েছে। ফলে কিন্তু এই গার্মেন্টসটির মালিক দাবি দেওয়া মেনে নেওয়ার ফলে কিন্তু এটি কিন্তু আগামীকাল সকাল থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং শ্রমিকরা কিন্তু স্বতঃস্ফূর্ত কাজ করবে বলে নিশ্চিত করেছেন মালিক পক্ষ। সাভারের শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। পোশাক কারখানার পরিস্থিতি নিয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।